ইউটিউবে ফেসবুকে ঢুকলেই দেখা যায় ভাইরাল চেরি ফুল যেটা মোমবাতি দিয়ে বানানো হয়। তো আমিও দেখে ভাবলাম যে আমিও বানাবো। মানে যখন থেকে দেখেছি তখন থেকে বানানোর জন্য মনটা অনেক উতাল পাতাল করতেছিল। তার জন্য অনেকগুলো মোম আমি এখানে এনেছিলাম। আর এখানে লাগবে যেহেতু গাছের ডাল, কারণ গাছের ডালের ভিতরে কিন্তু সবগুলো ফুল ফুটানো হবে। তো গাছের ডালটা কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আপনারাও কিন্তু গাছের ডালটা কিন্তু অবশ্যই ম্যানেজ করে নেবেন। তো এখানে কিন্তু গাছের ডালটা যদি একটু নিম পাতা বা একটু বেশি শিকড় থাকে, ডাল থাকে, তো সেই ধরনের গাছ কিন্তু নিলে খুবই সুন্দর হয়। তো আমারও এখানে গাছের ডালটা খুবই কম ছিল। তারপর আমি একটু জোড়া লাগাইছি আরেকটা গাছের ডাল। তো এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা মোমবাতি গলায় নিতে হবে। তো আমি এখানে গলানোর জন্য এখানে একটা পাত্রে নিয়েছিলাম। আর এখানে আপনি মানে কালারফুল যে কালার করবেন তো সেই কালার দিয়ে দিবেন। বাচ্চাদের যে রং পেন্সিলগুলো থাকে মোমের, সেগুলো দিয়ে কিন্তু এই কালারগুলো করতে পারেন, বা আপনারা রং চাইলে কিন্তু মিক্সড করতে পারবেন। কিন্তু আমি কোনো ধরনের রঙও ছিল না, আর রং পেন্সিলও ছিল না। তার জন্য ঘরে লিপস্টিক ছিল। তো লিপস্টিকটা কিন্তু আমি মোমবাতিতে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কালার হচ্ছে। তো এখন কিন্তু আমি প্রথমে নিয়েছি একটা পাত্রে ঠান্ডা পানি। তো ঠান্ডা পানির সাথে একটু হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে নেবেন। তো তাহলে কিন্তু হাতটা একটু পিছলা হলে কিন্তু ফুল বানালে খুব সুন্দর জড়ে যাবে। তো আমি প্রথমে যে ফুলটা বানিয়েছিলাম সেই ফুলগুলো কিন্তু একদমই হয়নি, একদমই নষ্ট হয়ে গেছিল। বারবার ট্রাই করতেছিলাম কেন হচ্ছে না। তো আমি কিন্তু ধৈর্যটা আর কি ছাড়ি না, যে আমি আজকে বানিয়েই ছাড়বো এই ফুলটা, কেন হবে না, সবার যেহেতু হয় আমার কেন হবে না। তো যাই হোক, আমাদের কিছু ভুল ছিল, তার জন্য কিন্তু প্রথমে যে ফুলগুলো বানিয়েছিলাম সেগুলো অনেকগুলো ভেঙে গেছে। তারপর আবার একটু ট্রাই করলাম যে কিভাবে বানালে হবে। আমরা কিন্তু ইউটিউব ফেসবুকে অনেক সহজভাবেই দেখি যে তারা বানিয়ে ফেলে, কিন্তু যতটা সহজভাবে দেখি অতটা কিন্তু সহজ না। কারণ আমি যতটা সহজভাবে দেখেছি তারা কিন্তু একবার দিলেই হয়ে যায়, মানে একবার হাতে লাগালেই কিন্তু ফুলটা হয়ে যায়। আসলে কিন্তু তা না, সেটাই কিন্তু আমার ভুল ছিল প্রথমে। তো এখানে একবার হাতে পানি লাগাবেন, আরেকবার মমের যেটা গালিয়েছেন তো সেটা কিন্তু হাতে লাগাবে, তারপর আবার পানি, আবার একটু মোমবাতি লাগিয়ে কিন্তু এভাবে অনেক পার্ট করে নিতে হবে। তাহলে কিন্তু মমটা অনেক মজবুত হবে। আর গাছের ডালে বসালে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। আর হ্যাঁ, যে মমটা আমরা গলিয়েছি বা যেটা দিয়ে আমরা কাজ করব, তো সেটা কিন্তু একটু কুসুম গরম অবস্থা থাকা যাবে, যেন আমরা হাতটা চুবিয়ে নেওয়া যায়, মানে হাতে সহ্য করা যায় এমন ভাবে গরম নিতে হবে। তা না হলে কিন্তু হবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মমটা একটু পরপর জমে যাবে। তো আপনারা কিন্তু একটু পরপর গরম করে তারপর হাতে লাগিয়ে এই ফুলটা খুব সহজে বানাতে পারেন। কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কষ্টের ফলটা যে এত সুন্দর হবে, মানে দেখলে কিন্তু অনেক বুঝতে পারতেছেন যে মনে হয় জীবন্ত ফুলগুলো গাছের ডালের ভিতর ফুটে আছে, এতটা সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় মানে খুব সহজে এই ফুলগুলো বানাতে পারেন। আমরা কিন্তু চাইলে একটু বুদ্ধি খাটিয়ে বা সৃজনশীলতা কিন্তু আমাদের মানে কাজে লাগিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘরে জিনিস বানিয়ে আমাদের মেধা বিকাশ করতে পারি। তো এই পর্যন্তই আজকের আমার এই ফুলটা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। তো সবাইকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।